আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শেখ সাহেব আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সুন্দরবন থেকে। আপনারা দেখতে পাচ্তেছেন এখন সুন্দরবনের জেলেদের কিছু দৃশ্য, তারা কিভাবে মাছ ধরতেছে। আর একটু পরেই আমরা পৌঁছে যাব কলাবাগি নামে যে স্পটটা আছে, এখানে আমরা যাচ্ছি কলাবাগি। আমাদের এই ট্রিপটা অন্যান্য ট্রিপের থেকে একটু ভিন্ন, কারণ আমাদের এই ট্রিপটা ছিল 2 দিনের, আর আমরা সবসময় ট্রিপ করি 3 দিনের। তো প্রথম দিন কি কি করেছি, কোথায় গিয়েছি, তা সব কিছু ওই ভিডিওতে দেওয়া আছে। আর এটা ছিল দ্বিতীয় দিনে আমরা যা করছি এখানে কলাবাগি আমরা প্রথম এসেছি, তাই আমি এখানে যাব আজকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে 3-4 জনকে বললাম চলেন আমরা একটু গিয়ে দেখে আসি। কারণ আমাদের গেস্টরা তারা লোকালয়ে তাদের একটা মিটিং আছে, এইখান থেকে একটু পাশেই লোকালয় আছে, তারা স্পিড বোট নিয়ে চলে গিয়েছে সেখানে। আর এখন আমরা যেহেতু ফিরে আসি তাই আমরা নামতেছি স্পটে। আপনারা কেউ কোথাও যাইয়েন না, আপনারা সাথেই থাকেন। এই ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ এটা আমিও যেহেতু নতুন, বলতে পারতেছি না যে আসলে কোথায় কি দেখতে পাবো, কি হয় আমি আসলে জানি না, যার কারণে আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন আমরা কি কি দেখতে পাই। মাশাল্লাহ, এখানে উঠেই আমার মন ভালো হয়ে গেল। তার কারণ হচ্ছে এই জায়গার যে ভিউ আমার আসলেই অন্যান্য জায়গা থেকে খুবই ভালো লাগছে। তবে এই জায়গাটা একটু হয়তো মেরামতের কাজ চলতেছে, যার কারণে এটা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। কিন্তু উঠেই আমার খুবই ভালো লাগছে। দেখেন, উঠে একটা রিসেপশনের মতন ছোট একটা ঘর করা আছে, গোলপাতা দিয়ে ছাউনি দেওয়া, আর হচ্ছে ভেতরে বসার সিস্টেম করা আছে। তারা এখান থেকে টিকিট সংগ্রহ করে, ঠিক আছে। যারা যদি 2-1 দিনের ট্রিপে যারা আসে তাদের এখান থেকে টিকিট নিয়ে, ফরেস্ট গার্ড নিয়ে ভেতরে ঢুকতে পারে। আসলে প্রথমবারে এক্সপ্রেশন মাশাআল্লাহ বোঝানো যাচ্ছে না, জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানেও গরম জলের মধ্যে কিছু হরিণ আছে, ইকো ট্যুরিজম কেন্দ্র যেহেতু, সেজন্যই হয়তো হরিণগুলো এখানে এসে রাখা হয়েছে। এই আমিও কিন্তু আছি আপনাদের সাথে, ঠিক আছে। অসাধারণ এর যে ভিউ, ছাড়লেই ফর ইউ। রে ভাই, মাথাই নষ্ট। একই হ্যাঁ, আই কি রে ভাই, আমার তো মানে আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে এত ভালো লাগতেছে যে প্রথমবারের মতন আইসে আমার কাছে এত ভালো লাগতেছে, বলে বুঝাইতে পারতেছি না। আসলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আপনার কাছে এটা অনেক ভালো লাগবে। যদি কখনো সময় সুযোগ হয় আসবেন, এসে দেখে যাবেন। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর।
কি রুচি নাই, রুচি নাই? হ্যাঁ, ইচ্ছে করে না। এগুলো তো স্বাস্থ্য ভালো আছে, হ্যাঁ, ইসেগুলো একে খাওয়ায় কিন্তু গরম জলের গুলারে খাওয়ায় না। এগুলোর অবস্থা খুব খারাপ। আয় 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 আয়। হ্যাঁ, ছোট, এই যে বাঘের বাচ্চা। তুই তো ঠিক আছে, দেখছো হাতে তো খাবে কইলাম। নে নে ছবি তোল, ওই বাড়িতে তোল, ছবি তোলা জায়গা হচ্ছিল, তোল। আমার মুখ ওটা তো শাবাশ। আমার আঙুলটা একটু খাই থাকছিলাম লাগে, এই কেবল কলা নিয়ে এসছি। না খাওয়া লাগবে না, ধর তুই ভালো বুঝিস। ভালো বোঝে। এই দিক দিয়ে আবার পানি পড়তেছে কেন? পেট ফুটো হয়ে গেছে রে, পেট ফুটো হয়ে গেছে, পানি পড়তেছে। নে আয় 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 আয়, কেটা কেটা খাবে আয়। কই দেই তোর মাথাটা হাত দিয়ে দেই অন্তত হরিণের গায়ে। এই স্পিড বোট চলে এখানে। ওই ওই সারে কেন এক শ্বাস সিঙ্গেল শ্বাস ছিল না আমি বসা, ওই নিয়ে চলে গেছে। না এক জায়গায় হরিণ এত সময় দেওয়া যাবে না। আরো দেখতে ওয়াচ টাওয়ারে উঠবেন? উঠতে হবে না। আমরা যখন কোনো স্পটে নামি, সেখানে যদি ভেতরে যাই তখন আমরা চুপচাপ থাকলে অনেক পাখির আওয়াজ শোনা যায়। এখানেও আমি অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, তো আমি একটু পেছন থেকে শুনতেছি, সবাই ওদেরকে সামনে দিয়ে পেছন থেকে আমি শোনার চেষ্টা করতেছি। আপনারাও একটু নিরিবিলি যখন থাকবেন তখন পাখির ডাক শুনতে পারবেন। আমরা কিন্তু একারাই আছি, আমাদের সাথে কোনো ফরেস্ট গার্ড নাই, তো একটু সবাই একটু বি কেয়ারফুল, চারদিকে চোখ কান খোলা রাখবেন, তারপরে চলাফেরা করবেন, কারণ সুন্দরবনের ভিতরে যে কোনো জায়গায় বাঘ থাকতে পারে। হ্যাঁ, পদে পদে বিপদ। আর হ্যাঁ, না না সরি। আর আমরা কিন্তু পাখির ডাক শুনতে পাচ্ছি। আমাদের দুই পাশেই যেসব গাছগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে কেওড়া গাছ আছে, গেওয়া গাছ আছে, তারপরে বাইন গাছ আছে, সুন্দরী গাছ আছে, আর এগুলো হচ্ছে শ্বাসমূল। এই শ্বাসমূল থাকার কারণে এরা এই লবণ পানির মধ্যে জ্বর ভাটা চলাকালীন অবস্থায় এরা বেঁচে থাকতে পারে। যখন এখানে পানিতে ডুবে যায় তখন এই শ্বাসমূল দিয়ে এদের শ্বাস প্রশ্বাস এবং খাদ্য গ্রহণ করে। কি আছে? কুমির আছে? হ্যালো গাইস, এই যে কুমির। এই ছোট, এই যে তোমাকে আমরা দেখতে এসেছি, তোমার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। নিচে নাইমে দেখো, মরেছে না জ্যান্ত আছে। এই ক্যামেরা ফোকাসে আছে, পোজ দাও, তোমার জন্য পাত্রী দেখবো। কুমির শিকার করে ধরে আনা হয়েছে, ঠিক আছে, এখন এরা আটকায় রাখছি। আর পেট কাটা আছে এখনো, ওই যে পেট কাটা। হ্যাঁ, আমরা এটা শিকার করছি, এটা এখন ফরেস্ট গার্ডকে জমা দিছি। হ্যাঁ, ভুলভাল করে না, ভুলভাল করে না, ভুলভাল করে না। ইয়া কোনগুলা? বড় বড় একটা ওয়েগ্রাম আছে, ওই নামে গেল একটা, আরেকটা এইভাবে ডাঙর করে। ডোগরি 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 ডোগরা। হ্যাঁ, এইবারে এই যে গরমে তো উপরে উঠে আছে। বক ভাই বক, মারো 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 মারো। এই না হ্যাঁ বসো, মারো না মারো, চুপ করে দেন রে, চুপ করে থাকা মারিয়ে কাজ নেই, তারা মারি মিথ্যা আপনি লাগাতে পারবেন। হ্যাঁ কি কোন দেন ফেলা দিবা, কি কইছে মই বক ফেলাবা লোক শুনলাম। পাখির চোখে সুন্দরবন দেখে আসি। ওয়াচ টাওয়ার থেকে যে ভিউটা পাওয়া যায় সুন্দরবনের, এটা পাখির চোখে যেইভাবে দেখা যায়, এর উপর থেকে ওইভাবেই দেখা যায়।
আমরা একটু দেখানোর চেষ্টা করতে আমরা বেশি করে আসছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে দেখা যাচ্ছে এই যে এমবি গ্লোরি। হ্যাঁ, উপরে চলেন। মানে এগুলো সব কাঁকড়া গাছ। সুন্দরবনের একটা অতি পরিচিত বৃক্ষ। এই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব কেওড়া গাছ। কেওড়া ছোট ছোট, কেবল ফল ছোট ছোট হচ্ছে। আর কিছুদিন পরে আসলে হয়তো কেওড়াও খেতে পারতাম। আর উপরে যাওয়া যাবে। আমি এখন একেবারে ওয়াচ টাওয়ারের উপরে, এখান থেকে একটু দেখাই আপনাদের। মাশাআল্লাহ, পাখির চোখে আসলেই তো অনেক সুন্দর। এটা হচ্ছে একটা ইকো ট্যুরিজম কেন্দ্র, যার কারণে এই জায়গাটা এরকম করে সাজানো হয়েছে। আর এটা সচরাচর সবাই আসে না। সচরাচর আমরা যেসব দিক দিয়ে যাই, খটকা, কচিখালি, হিরক পয়েন্ট, দুবলারচর, ওইসব দিকে থেকে এই স্পটটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। ফরেস্ট ডিপার্টমেন্ট ট্যুরিস্টদের কথা চিন্তা করে গোলপাতা গাছের নামটা বাংলা এবং ইংরেজিতে এখানে লিখে দিয়েছে, এবং এর বিস্তারিত এখানে দিয়ে দিয়েছে। এর উপকারিতা অপকারিতা দিয়ে কি কি বানানো যায়, কি কি তৈরি হয়, সব কিছু দিয়েছে। ফুড ট্রেলে আমরা যাওয়ার সময় পাচ্ছি না। এগুলো হচ্ছে ফরেস্টারদের অফিস, যারা এখানেই থাকে। ফরেস্টের ভেতরে গেস্টদের সুবিধার্থে গাছের সাথে নাম লিখে দেওয়া হয়েছে। যতটুকু দেখাইলাম অনেক ভালো লাগছে হয়তো আপনাদের। এখন আমরা চলে যাব। তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়েন, এবং জায়গাটি কেমন লাগলো আপনাদের কাছে তা কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে আমরা আরও ভিডিও বানাতে, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আর কি। বাই বাই কলা পাখি, আবারও কোনোদিন হয়তো আসবো। ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম কিনা জানি না, হয়তো বা ভাগ্য থাকলে আসতেও পারি। তবে আমার কাছে অসাধারণ লাগছে, অন্যান্য সব স্পটের থেকে এটা আলাদা।
এরকম দূরবীন আমাদের জাহাজে 2-3টা আছে, তো এটা দিয়ে গেছরা অনেক সময় দূরের কোনো কিছু দেখতে চাইলে তাদেরকে আমরা দিয়ে থাকি। এটা দিয়ে আমি একটু দেখার চেষ্টা করতেছিলাম দূরে বাঘ টাক দেখা যায় কিনা কোথাও, তো আসলে ওরকম কিছুই দেখতে পাই নাই। একটু আগেই রোদে ঝকমক করতেছিল আর এর মধ্যেই বৃষ্টি। ও ওইদিকে তো ভালোই রোদ দেখা যাচ্ছে। ঠিক আছে, বৃষ্টি দেখে আমি আর থাকতে পারলাম না, আমি নেমে পড়লাম ভিজতে। তো ভিজতে গিয়ে আমি নামলাম আর বৃষ্টিও শেষ হয়ে গেল। আমি তো হতাশ, কেন শুধু আমার সাথেই কেন? কিন্তু আসলে না, একটু পরেই আবার বৃষ্টি আসে এবং আমিও বৃষ্টিতে ভিজি। এটা হচ্ছে কালাবন খাল, সুজারের সঙ্গে হামিনবাগ পাশে দেখা যায়। আমরা ঘুরে আসার পরেই গেস্টরা ঘুরে আসে, তারপরে তাদেরকে নিয়ে আমরা জাহাজ ছেড়ে দেই। আর এর মধ্যে দুপুরের সময় হয়ে যায়, তো লাঞ্চ আমরা উপরে সার্ভ করে দেই। ভিডিও করার আগেই আমরা সার্ভ করে ফেলেছিলাম, তো পরে দেখানোর চেষ্টা করলাম আর কি। সাদা ভাত ছিল, তারপরে খিচুড়ি ছিল, মিক্স সবজি, বেগুন ভাজি, তারপরে খিচুড়ির সাথে ছিল মরিচ ভর্তা, তারপরে হচ্ছে আমাদি মাছ ফ্রাই, রুই মাছ ফ্রাই, মাটন ছিল, আর ছিল গ্রিন সালাদ, তারপরে আবার ছিল ফ্রুটসের পরে আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে আমের আচার আর জলপাই আচার মিক্স। এটা খিচুড়ির সাথে খুবই টেস্ট লাগে। আমাদের সাথে এই ট্রিপে যে ভিআইপি পার্সনরা ছিল বিশ্ব ব্যাংকের, তারা একটু বেশি ব্যস্ত ছিল, যার কারণে তাদেরকে আমাদের এখানেই নামায় দিতে হয়। তাদের গাড়ি চলে এসেছে, তারা এখানেই নেমে গিয়েছে। তাদেরকে আমরা আগায় দিয়ে আসতে যাচ্ছিলাম, তো তারা আমাদেরকে জানালো যে এমবি গ্লোরির সার্ভিসে তারা অনেক খুশি হয়েছে। আর ফরেনার যারা ছিল তারা বলল যে তাদের বাহিরের থেকে আমাদের এখানকার সার্ভিস তাদেরকে অনেক ভালো লেগেছে। তাদেরকে দিয়ে বিদায় নিয়ে তাদের কাছ থেকে আমরা আবার চলে আসলাম আমাদের জাহাজে। এসে আমরা জাহাজ ছেড়ে দেই, আমরা খুলনার উদ্দেশ্যে চলে আসি খুলনাতে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আর আপনাদের ভালোবাসার কাম্য। আর সবাই সবার পরিজন, কাছের মানুষের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।